গুজরাট টাইটান্স আর আরসিবির ম্যাচের আগে যাকেই আমরা জিজ্ঞেস করেছি যে ভাই কে জিতবে, লোকজন বলেছে এটা আবার কোনো প্রশ্ন হল নাকি, মানে তুমি আরসিবি আরজিটিকে তুলনা করছ? কিন্তু ভাই, ক্রিকেটের গল্পটাই এমন যে যখন কারো মনে হয় সে ক্রিকেটের থেকেও বড় হয়ে গেছে, তখন ক্রিকেট তাকে মাটিতে ফেলে দেয়। ক্রিকেটের কিছু যায় আসে না তুমি কে। আর ঠিক সেটাই হয়েছে গুজরাট বনাম আরসিবির ম্যাচে। যে আরসিবি এই আইপিএলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে একটা, যার বোলিং থেকে ব্যাটিং সবকিছুই এমন যে কোনো দলকে, এমনকি যে কোনো আন্তর্জাতিক দলকেও হাঁটুতে নামিয়ে দিতে পারে, সেই আরসিবিকেই আজ গুজরাট টাইটান্স হাঁটুতে নামিয়ে দিয়েছে, একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে 8-9 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার পর্যন্ত নামার পরেও তারা 20 ওভার খেলতেই পারেনি। 155 রানে গুটিয়ে গেছে। আর গুজরাট তাদের আধা ভাঙা, আধা অসম্পূর্ণ ব্যাটিং লাইনআপ নিয়েও 15.5 ওভারে ম্যাচ জিতে নিয়েছে। গুজরাট টাইটান্স 2026 সালে আরসিবিকে হারিয়ে দিল এবং এই জয় তাদের 10 পয়েন্টে নিয়ে গেল। এই জয় একটা আশা তৈরি করছে যে এখনও তাদের গল্প শেষ হয়ে যায়নি, এখনও তারা কোয়ালিফাই করতে পারে, আর এটা তাদের জন্য খুব বড় ব্যাপার। আমি বড় বলছি কারণ গুজরাট টাইটান্সে ব্যাটিংই বা কোথায়? সাই সুদর্শন, শুভমন গিল, তারপর জস বাটলার, এই পর্যন্তই ব্যাটিং শেষ। শাহরুখ খানকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে দেখছি, এখন 55 হয়ে গেছে, আজ পর্যন্ত একটা ম্যাচ জেতাতে পারেনি। রাহুল তেওয়াতিয়া আজ খেলেছে ঠিকই, কিন্তু সে কতক্ষণ খেলবে সেটা তো সবাই জানে। আর ওয়াশিংটন সুন্দর তো না ব্যাটিংয়ে আছে না বোলিংয়ে, তবুও এই দল জিতছে, আর তার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে শুভমন গিলকে। দারুণ ব্যাপার হল 156 রান তাড়া করতে নেমে সে জানত যে সামনে এগোতে হলে নেট রান রেট ভালো করতে হবে, কারণ শেষ পর্যন্ত 16 থেকে 18 পয়েন্টের মধ্যে লড়াই হলে নেট রান রেটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর আজ শুভমন গিল 350 স্ট্রাইক রেটে খেলেছে। সাধারণত তার স্ট্রাইক রেট নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলি, কিন্তু আজ সে দুর্দান্ত খেলেছে। তার ব্যাটিংয়ের প্রভাব এমন ছিল যে যখন সে আউট হল তখন বিরাট কোহলি বল তুলে যেভাবে ছুঁড়ে মেরেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে আজ গিল কিংয়ের দলের ঘাম ছুটিয়ে দিয়েছে। আর রজত পাটিদারও বলেছে যে গিলের ব্যাটিংয়ের প্রভাবেই জিটি আরসিবির উপর চাপ তৈরি করতে পেরেছে। আর কাকে মেরেছে? হ্যাজলুডকে পরপর মেরেছে। হ্যাজলুডের প্রথম ওভারেই 24 রান গেছে, একের পর 1 আবার 4, এক কথায় অসাধারণ ইনিংস। আমার খুব ভালো লেগেছে যে শুভমন গিল তার খেলাকে উন্নত করার চেষ্টা করছে এবং টি20 ফরম্যাটে নিজেকে আপডেট করছে। এটাই একজন ভালো খেলোয়াড়ের লক্ষণ। আমরা অনেক সমালোচনা করেছি গিলকে, কিন্তু যখন সে ভালো করে তখন তার প্রশংসাও করা উচিত, আর এই সিজনে সে ভালোই করছে। 27 বলে 39 রান পাঞ্জাবের বিরুদ্ধে, 45 বলে 70 দিল্লির বিরুদ্ধে, 40 বলে 56 এলএসজির বিরুদ্ধে, তারপর 50 বলে 86, 24 বলে 86, 24 বলে 33, 23 বলে 33, আর আজ 23 বলে 18, না 18 বলে 43। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অরেঞ্জ ক্যাপের দৌড়েও সে নিয়মিত আছে। RAE জয় ও 2 পয়েন্ট তাদের নেট রান রেটকেও পজিটিভে নিয়ে এসেছে। না হলে আমি আবার বলছি, মিডল অর্ডার তো নেহরাজি কিনেইনি। মনে হচ্ছে নেহরাজি বোলার ছিলেন বলে সব ফোকাস বোলারদের ওপরই দিয়েছেন। এত বোলার আছে যে 2-3 জন ইনজুরিতেও পড়লে সমস্যা হবে না, কিন্তু ব্যাটিং নেই। আর ব্যাটিংয়ে তাদের দরকার হয় দোয়া আর অলৌকিক কিছু। আজ সেই অলৌকিক কাজটা করেছে রাহুল তেওয়াতিয়া। যদিও একটা সময় সে একটা সুইচ হিট মেরেছিল, তখন জিটির সমর্থকদের বুক ধড়ফড় করতে শুরু করেছিল, মনে হচ্ছিল গেল, কিন্তু কোনোভাবে বেঁচে যায় এবং শেষে ভালো ফিনিশ করে। 17 বলে 27 রান করেছে। অনেক দিন পর কিছু রান করেছে, যার জন্য তাকে প্রশংসা করতেই হবে। তবে আজ বড় রান করেছে শুভমন গিল। বাটলারও ভালো ইনিংস খেলেছে, 19 বলে 39 রান। এই ইনিংসগুলোর প্রভাবেই আজ এই জয় এসেছে। গিল 3টা ছক্কা মেরেছে, বাটলার 4টা ছক্কা মেরেছে, তেওয়াতিয়া 4 মেরে কাজ চালিয়েছে। সাই সুদর্শন আজ ভালো খেলতে পারেনি। জেসন হোল্ডারও অসাধারণ ছিল। আমি ভাবছিলাম কেন গুজরাট তাকে খেলাচ্ছে না। একটা পারফেক্ট অলরাউন্ডারের যা দরকার তা হোল্ডারের মধ্যে আছে। 4 ওভারে 2 উইকেট, 29 রান দিয়েছে, 3টা দারুণ ক্যাচ নিয়েছে। ব্যাটিংয়ে খুব বেশি রান করেনি, 12 বলে 10 রান, কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে তাকে ব্যাটিং করতে আরও বেশি দেখা যাবে। হোল্ডার এই সবার থেকে ভালো ব্যাটসম্যান, আর এটা তাদের জন্য ভালো বিষয়।
তবে এই ম্যাচে একটা বড় বিতর্কও হয়েছে, সেটা ছিল রজত পাটিদারের ক্যাচ নিয়ে, যেটা জেসন হোল্ডার ধরেছিল। বলটা এমনভাবে গিয়েছিল যে আম্পায়ারের যুক্তি ছিল বল হাতের নিচে ছিল, কিন্তু তুমি হাত যতই বাঁকাও বল তো নিচে থাকবেই। যদি বল মাটিতে লেগে যায় তাহলে সেটা আউট নাকি নট আউট? বিরাট কোহলি খুব রেগে গিয়েছিল। অনেকদিন পর তাকে এত রেগে আম্পায়ারের দিকে চিৎকার করতে দেখা গেল। অনেকেই 33.2 নিয়মের কথা বলেছে ফেয়ার ক্যাচের জন্য, আবার কেউ বলেছে সেটা বাউন্ডারি ক্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। 33.3 অনুযায়ী যদি বল মাটিতে লেগে যায় আর ফিল্ডারের হাতও মাটিতে ছোঁয় তাহলে সেটা নট আউট। কিন্তু এখন এই সব হিসাবের কোনো মানে নেই, যা হওয়ার হয়ে গেছে। আউট ছিল না নট আউট ছিল, তাতে আর কি আসে যায়? আম্পায়ার আউট দিয়েছে, আরসিবি তার খেসারত দিয়েছে, জিটি তার সুবিধা নিয়েছে। আর ফলাফল হল এই যে এই সিজনে আরসিবির তৃতীয় হার হল। তাদের হারিয়েছে রাজস্থান রয়্যালস, হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর আজ গুজরাট টাইটান্স। আপাতত শুধু পাঞ্জাব কিংস আছে যারা মাত্র একটাই ম্যাচ হেরেছে, বাকি সবাই 3 বা তার বেশি ম্যাচ হেরেছে, আর সেটাই আইপিএলের লড়াইটাকে আরও জমজমাট করে তুলছে। টপ 2 এর লড়াই আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। ধীরে ধীরে টুর্নামেন্টটা দারুণ জমে উঠছে। যদি সানরাইজার্স তাদের পরের ম্যাচ জেতে তারা আরও এগিয়ে যাবে। তাই আমি আগেই বলেছিলাম যে আইপিএল একটা বড় টুর্নামেন্ট, আর বড় টুর্নামেন্টে শেষ পর্যন্ত যে দল ফর্মের চূড়ায় থাকে তারাই জেতে। তবে এই হারের পরেও আমি আরসিবিকে একেবারে বাদ দিচ্ছি না। এখনও আমার চোখে আরসিবি এমন একটা দল যারা টপ 2তে ফিনিশ করবে। আমার মনে হয় তারা টপ 2তেই শেষ করবে, আর যদি আরসিবিকে কেউ থামাতে পারে তাহলে সেটা হবে এসআরএইচ। নাম্বার 1-এ আমি পাঞ্জাবকে ধরে এগোচ্ছি, 2তে আরসিবিকে রাখছি। তবে ভালো করছে এবং তাদের কাছেও ভালো প্লেয়ার আছে। আরসিবির সঙ্গে তাদের মুখোমুখি লড়াইটাই ঠিক করে দেবে অনেক কিছু। এই ম্যাচে আমার জিতেশ শর্মার কথা মনে পড়ে গেল। আরে জিতেশ শর্মা ভাই কেন বলেছিলেন যে আমি দোয়া করি সবাই আউট হয়ে যাক যাতে আমি ব্যাটিং পাই। জিতেশ ভাই যখন থেকে এটা বলেছেন তখন থেকেই উনি গালিই খাচ্ছেন। আজও তাই হয়েছে। জিতেশ ভাই বাটলারের ক্যাচ ফেলেছেন, আর তারপর বাটলার বোলারদের ভালো মতো পিটিয়েছে। আর জিতেশ ভাইয়ের ব্যাটিং অ্যাভারেজ তো একেবারে শেষ করে ফেলেছেন। মানে তার স্ট্যাট কি বলবো, পডকাস্টে যে মন্তব্য করেছিলেন তার প্রভাব এই যে এখন লোকজন মনে করে ভাই আপনি তো চাইছিলেন জিনিস ভালো হোক, কিন্তু এখন আপনি নিজেও সেই ক্যাটেগরিতে চলে গেছেন যেখানে এই সিজনে গায়কোয়াড়, সূর্য, রিয়ান বা লখনৌয়ের প্লেয়াররা বসে আছে। তাই হয় কিছু ভালো করো, নয়তো পডকাস্টে এমন কথা বলো না। মানে কিছু তো করতে হবে, কারণ জিতেশ শর্মা 1 রানে আউট হয়েছে। আর উনি দাবি করেছিলেন যে আমি চাই আরসিবি কোলাপস করুক যাতে আমি উইনিং নক খেলতে পারি। এখন উইনিং নক কোথা থেকে খেলবে? তুমি তো খেলতেই পারছ না। মানে খুবই হতাশাজনক। 9 ম্যাচে 63 রান করেছে 100 স্ট্রাইক রেটে। এই ধরনের ফর্মে তুমি দলে আছো কেন বোঝা যাচ্ছে না। হয়তো দলে ভালো প্লেয়ার আছে বলে তোমাকে ব্যাক করা হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে তুমি হতাশ করেছ, আর সেটাই হয়েছে। তবে আপাতত এই দলটা ধীরে ধীরে ভালো হচ্ছে। গুজরাট টাইটান্স আজ নিজেদের দিনটা বানিয়ে নিয়েছে। তারা দিল্লিকে 1 রানে হারিয়েছে, লখনৌকে 7 রানে হারিয়েছে, কেকেআরকে 5 উইকেটে, সিএসকেকে 8 উইকেটে। আজকের জয় তাদের জন্য বড়, কারণ এর আগে যেসব দলকে হারিয়েছিল তারা একটু দুর্বল ছিল। মানে দিল্লি যে কোনো দিন হারতে পারে, একটা ভুল ছিল দিল্লির মিলারের ভুল। লখনৌ এই বছর দুর্বল দল, কেকেআর দুর্বল, সিএসকেকে ভালোভাবে হারিয়েছিল, বোলিং দিয়ে তাদের পিটিয়েছিল। কিন্তু আজকের জয়টা বড় জয়, কারণ আজকের দলে অনেক ব্যাটসম্যান ছিল। আরসিবির নিজেরাই বলে যে আমাদের কাছে ব্যাটিং আছে। ব্যাটল না চললে বিরাট চলবে, বিরাট না চললে পাডিকাল চলবে, পাডিকাল না চললে পাটিদার চলবে, পাটিদার না চললে জিতেশ চলবে। যদিও জিতেশ চলে না, তারপর বলে টিম ডেভিড চলবে, সে না চললে রোমারিও চলবে, এমনকি ভেঙ্কটেশ আয়ারকেও আজ নিয়ে এসেছে। কিন্তু কেউই চলেনি, আর সেই কারণেই ম্যাচটা গুজরাটের দিকে গেছে। তবে এই ম্যাচে আরসিবির জন্য একটা পজিটিভ দিক হল ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করেছেন। তিনি অসাধারণ ছিলেন। 4 ওভারে 3 উইকেট, 28 রান দিয়ে বল এমন গতিতে বেরোচ্ছিল যে কেউ বুঝতেই পারছিল না। সেই সুইংয়ের প্রভাবেই সাইকে আউট করেছেন। মানে গুজরাটের 3 বড় উইকেটই ভুবনেশ্বর নিয়েছেন, সাই সুদর্শন, শুভমন গিল, আর শেষে জস বাটলারকে ক্লিন বোল্ড করেছেন। এই পিচে যেখানে হ্যাজলুড 50 রান খেয়েছে সেখানে এই পারফরম্যান্স অবিশ্বাস্য। 36 বছর বয়সে ভুবনেশ্বর কুমারের 9 ম্যাচে 17 উইকেট,
ইকোনমি 7, স্ট্রাইক রেট 12, অ্যাভারেজ 15 আর সেরা পারফরম্যান্স 3 উইকেট 5 রান দিয়ে। এখন তিনি পার্পল ক্যাপ হোল্ডার। 36 বছর বয়সে যখন তাকে নেওয়া হয়েছিল তখন অনেকেই মজা করেছিল, কিন্তু এখন তার পারফরম্যান্স দেখুন। 4 ওভারে 1 উইকেট 31 রান, 4 ওভারে 3 উইকেট 41 রান, 4 ওভারে 37, 4 ওভারে 38, 4 ওভারে 3 উইকেট 27, 4 ওভারে 3 উইকেট 20, 4 ওভারে 3 উইকেট 20, 4 ওভারে 1 উইকেট 31, 4 ওভারে 3 উইকেট 5 রান, 4 ওভারে 3 উইকেট 28 রান। এটা সত্যি পাগলামি ভুবনেশ্বর কুমারের। এটা বিশাল ব্যাপার যে এমন পারফরম্যান্স একজনকে অসাধারণ করে তোলে। আরসিবি 96-এর 6 হয়ে গিয়েছিল, এটাও বড় অবাক করার মতো। আজ বিরাট কোহলিও কিছু ভুল করেছেন, ব্যাটিংয়ে ভালো শুরু করলেও একটা 5 রানে থ্রো দিয়ে দিয়েছেন, যদিও তাতে খুব একটা যায় আসে না। বিরাটের দল কামব্যাক করবে, বিরাট নিজেও ভালো খেলছে। 9 ম্যাচে 379 রান, গড় 54, স্ট্রাইক রেট 165। 37 বছর বয়সেও তিনি দাপট দেখাচ্ছেন, প্রতি বছরই করেন, তাই নতুন কিছু নয়। বিরাট একজন ক্লাস প্লেয়ার, প্রতি বছরই আধিপত্য দেখান। SRH-এর বিরুদ্ধে 38 বলে 69, CSK'র বিরুদ্ধে 18 বলে 28, আবার 16 বলে 32, মুম্বাইয়ের বিরুদ্ধে 38 বলে 50, লখনৌয়ের বিরুদ্ধে 34 বলে 49, 44 বলে 81, শেষবার জিটির বিরুদ্ধে 15 বলে 81, শেষবার জিটির বিরুদ্ধে 15 বলে 23, দিল্লির বিরুদ্ধে আজ 13 বলে 28। স্ট্রাইক রেট আজ দারুণ ছিল। যাই হোক, ম্যাচের কথায় আসি। গুজরাট টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটল ব্যর্থ হয়েছে, সেই সুযোগ হারাচ্ছে। হয়তো ফিল সল্ট এলে দল ভালো হবে, নয়তো ব্যাটলকে ভালো খেলতেই হবে। বিরাট চেষ্টা করেছে, পাডিকাল চেষ্টা করেছে, কিন্তু বাকি সবাই হতাশ করেছে। পাটিদারের ক্যাচ নিয়ে প্রশ্ন ছিল। জিতেশ হতাশ করেছে, ডেভিড হতাশ করেছে, কুনাল ব্যাটিংয়ে হতাশ করেছে, শেফার্ডও হতাশ করেছে। ভেঙ্কটেশ আইয়ার সুযোগ পেয়েও কিছু করতে পারেনি। ভুবনেশ্বর 15 রান করেছে, যা ভালো ছিল। বোলিংয়ে এই দলের বোলিংয়ের আমি ভক্ত। গুজরাট টাইটান্সের বোলিং খুব ভালো। সিরাজ 4 ওভারে 38, রাবাদা 44, জেসন হোল্ডার ক্লাস 4 ওভারে 29 রান, 2 উইকেট। আরশাদ খান ক্লাস 3 ওভার 2 বলে 22 রান, 2 উইকেট। রশিদ খান 4 ওভারে 19 রান, 2 উইকেট। আমার মনে হয় এই 3 জন ম্যাচটা বেঁধে দিয়েছে। আর এটা তখন যখন প্রসিদ্ধ কৃষ্ণা নেই। ভাবুন, তাদের কাছে আরশাদ খান আছে, কি দুর্দান্ত দল, কত বোলার আছে তাদের কাছে। এখনও একজন শর্মা আছে যে 150 গতিতে বল করে, প্রসিদ্ধ কৃষ্ণা নেই, তবুও এত শক্তিশালী বোলিং। তাই তারা ভালো দল। ব্যাটিংয়ে সবটাই ছিল গিল আর বাটলারের ওপর, তারা ডেলিভার করেছে। একজন 18 বলে 43, আর একজন 19 বলে 39। ওয়াশিংটন আউট হয়েছে। শাহরুখ খান ছোটবেলা থেকে ফ্লপ, কি বলবো, তেওয়াতিয়া শেষে একটু করে ম্যাচ শেষ করেছে। আপাতত আমার টপ 4 একই আছে। পাঞ্জাব 1 নম্বরে, আরসিবি 2-এ, SRH 3-এ, রাজস্থানকে আমি 4 নম্বরে রেখেছিলাম। রাজস্থানকে এই দল হারাতে পারে কিনা বলা কঠিন, ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। তুমি বললেই যে হবে না, সেটাই হয়ে যায়। এটাই ক্রিকেটের সৌন্দর্য, এটাই গল্প। আর সেই কারণেই আরসিবি আজ ধাক্কা খেয়েছে। এই ধাক্কা থেকে উঠতে তাদের সময় লাগবে, কারণ বড় দল তোমাকে হারালে সেটা বোঝা যায়, কিন্তু ছোট দল হারালে সেটা বেশি কষ্ট দেয়। আর আজ আরসিবির সমর্থকদের মন খারাপ হয়েছে। যে অস্থিরতা দেখা যাচ্ছিল, সেটাই তার কারণ।